وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মহতি মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। অল্প সময়ের ভেতরেই আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান, সকলের প্রিয় ব্যক্তিত্ব আল্লামা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ খুব কাছাকাছি আছেন। হুজুর চলে আসবে, হুজুর কথা বলবেন। হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল কমরের একখানা আয়াতে কারিমা আল্লাহ তাআলার দয়া তার অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মেরে ভাই, অতীতে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন সব নবীকে আল্লাহ তাআলা উম্মত দিয়েছেন, রসুলগণের উম্মত ছিল। আমাদের নবীকেও আল্লাহ উম্মত দিলেন, কিন্তু অন্যান্য নবীর উম্মত এই উম্মতের তুলনায় শক্তিমত্তার দিক থেকেও এদের শক্তি বেশি ছিল, গঠনাকৃতির দিক থেকেও এরা আমাদের চাইতে বড় বড় ছিল। এদের গঠনাকৃতি কেমন ছিল? কুরআনুল কারীমে সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইরম এক সম্প্রদায়, এরা ছিল উঁচু উঁচু স্তম্ভ বিশিষ্ট, মানে অনেক বড় বড় মানুষ। এতটাই বড় ছিল, রব্বুল আলামিন বলেন লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো দ্বিতীয় কোনো মাখলুক আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ। যিনি আমাদের সকলকে বানাইলেন তিনি বলতেছেন যে এদের মতো শক্তিশালী আমি আর কাউরে বানাই নাই। এই আয়াতের ব্যাখ্যায় বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার তফসিরের কিতাব তাওদীহুল কোরআন, ওইটার মধ্যে লিখছেন ওই মানুষগুলো পাহাড় কেটে কেটে ঘর বানাইতে পারত। এরা পাহাড়ের বিশাল অংশ এভাবে হাত দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারত। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝলাম পূর্বের নবীর উম্মত শক্তির দিক থেকে, গঠনাকৃতির দিক থেকে আমাদের তুলনায় ছোট না বড় ছিল? বলেন, অনেক বড় ছিল। আমরা তো এই একটু লম্বা, এরা অনেক বড় বড় ছিল, শক্তিও বেশি ছিল। সূরাতুর রুমের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কানু আশাদ্দা মিনহুম কুওয়া। রব্বুল আলামিন বলেন, মক্কার কাফির শোনো, তোমাদের চাইতেও পূর্বের নবীর উম্মতদের শক্তি বেশি ছিল। আবু জেহেল, উতবা, সাইবার চাইতেও আগেকার জমানার নবীদের উম্মত যারা ছিল এদের শক্তি বেশি ছিল, কিন্তু অন্যান্য নবীর উম্মতের শক্তিও বেশি। দৈহিক গঠনে এরা আমাদের চাইতে অনেক বড়। মর্যাদার দিক থেকে এই উম্মতের শ্রেষ্ঠত্ব মর্যাদা ওনাদের তুলনায় কোটিগুণ বেশি। সুবহানাল্লাহ। এই বেশি কিসের মাধ্যমে? বেশি হলো কোরআনের মাধ্যমে। এই যে কোরআন এখানে রাখা আছে, এই কোরআনের মাধ্যমে এই উম্মতের শ্রেষ্ঠত্ব আর মর্যাদা বেশি। অন্যান্য নবীর উম্মতের তুলনায় এই উম্মতের মর্যাদাতে বেশি, এটা আমরা হাদিস থেকেও পাই। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন,
ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ তাআলা আমাকে সব নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি নিজে বলতেছেন আল্লাহ আমাকে সমস্ত নবীদের উপরে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এরপরে নবীজি বলেন আও ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আল্লাহ আমার উম্মতকে সব নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাহলে হাদিস থেকেও আমরা পাইলাম এই উম্মতের দাম বেশি। কোরআনেও আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি। এই যে একটা হাদিস আপনাদেরকে শোনাইলাম, হাদিসের অংশ দুইটা। এক, নবীজি বললেন আল্লাহ আমাকে সব নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা হাদিসের একটা অংশ। দ্বিতীয় অংশ হলো রসুল বললেন আল্লাহ আমার উম্মতকে সমস্ত নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। হাদিসের প্রথম অর্থটির কিছু ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। এই যে একটা কথা রসুল বললেন আল্লাহ আমাকে সব নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কথাটার কি অর্থ? তিনটি অর্থ পাওয়া যায়। এক নাম্বার, আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ অনেক বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। ওনার একটা কিতাব আছে সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল। ওই কিতাবের মধ্যে লেখেন পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব নবীকে আল্লাহ যত শ্রেষ্ঠত্ব দিয়েছেন এর চাইতে কোটি গুণ বেশি শ্রেষ্ঠত্ব আল্লাহ আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইফাদ্দালানি আলাল আম্বিয়া এর এক নম্বর অর্থ। দুই, ওনারই আরেকটা কিতাব আছে আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তালিম। ওই কিতাবের মধ্যে হযরত লিখেছেন আরসালাহুল্লাহু তাআলা বা'দাল ইস্তিখলাস ওয়া তাহহারাহু মিনাল আদনাস। আল্লাহ নিজের কুদরতি হাতে আল্লাহর রসুলকে নিজেই শ্রেষ্ঠত্ব দিয়েছেন সমস্ত নবীদের উপরে। সুবহানাল্লাহ। যাচাই বাছাই করছেন, নির্বাচন করছেন, আল্লাহ নিজে নির্বাচন করছেন। নির্বাচনের ধরন পদ্ধতিও ছিল, এটা বলার সুযোগ নাই। তিন নাম্বার যে ব্যাখ্যা, মিশরের একজন লেখক আল্লামা ইউসুফ ইবনু ইসমাইল আন-নাবহানি তার কিতাব ওয়াসাইলুল উসুল ইলা শামাইলির রাসূল, ওই কিতাবের মধ্যে লেখেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউতি আহাদাম মিনাল আমবিয়াই ওয়াল মুরসালিন মু'জিজাতান ওয়ালা ফাদিলা। আল্লাহ যত নবী পাঠিয়েছেন দুনিয়ায়, যত রসুল পাঠিয়েছেন, যত নবী যত রসুলকে আল্লাহ যত মুআজিজা দিয়েছেন, একাই আমার নবীকে আল্লাহ সমপরিমাণ মুআজিজা দিয়েছেন। মুআজিজার ভিত্তিতে আমার নবীকে সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটা হলো একটা অর্থ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ লিখেন যেই নবীকে আল্লাহ যেই মুআজিজা দিয়েছেন, বুঝতে হবে যেই নবীকে যেই মুআজিজা, বলেন তো যেই নবীকে যেই মুআজিজা আল্লাহ দিয়েছেন হুবহু মুআজিজাটা আল্লাহ আল্লাহর নবীকেও দিয়েছেন। তিনি কিছু দৃষ্টান্ত দিয়েছেন। মুসা আলাইহিস সালামের একটা মুআজিজা ছিল লাঠির মুআজিজা। উনি লাঠিটা ছেড়ে দিলে সাপ, আবার ধরলে আগের মতো লাঠি। কোরআনে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ প্রশ্ন করে হাতে কি এটা? ক্বালা হিয়া আসায়। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এটা আমার হাতের লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এই লাঠি দিয়ে আমি ভর দিয়ে দিয়ে গাছের পাতা সংগ্রহ করি, আমার বকরি আছে এগুলোরে খাওয়াই, আরও বিভিন্ন কাজ এটা দিয়ে করি আমি। এইটা একটা সুন্দর তাবির, কোরআনের তাবির। কিতাব বিভাগের ছাত্র ভাইয়েরা যারা আছি, এটা তাবির। আমরা যখন আদব পড়তাম তো আমাদের আদব বিভাগের যিনি প্রধান ছিলেন, আমাদের জামিয়া ইউনুসিয়ার সুনামধন্য শিক্ষক, আমাদের উস্তাদ আল্লামা আবু বকর সাহেব আদিব সাহেব হুজুরের পক্ষ থেকে একটা এই যে সাদা বোর্ড রাখা ছিল, প্রতিদিন প্রত্যেকে কোরআন থেকে হাদিস থেকে খুঁজে খুঁজে একটা তাবির লিখতে হবে। এই ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এইটা দ্বারা আমি আরও অনেক কাজ করি। এই যে একটা কলম, এটা দ্বারা অনেক কাজ করি। এই চেয়ার অনেক কাজ করি, হ্যাঁ, এই মাদ্রাসার দ্বারা অনেক কাজ করি, এই মেহনতের দ্বারা অনেক, এই একটা কথা আর কি সাজানো, আরবিতে বলা হয় তাবির। এগুলো আমরা লিখতাম।
তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে এক কথা বলে বুঝাই দিয়েছেন, আল্লাহ এই লাঠি দিয়ে আমি অনেক কাজ করি। তো আল্লাহ বললেন একটু ছাড়ো, ছেড়ে দাও, দেখো কি হয়। ইনি ছেড়ে দিলেন। ফাইদা হিয়া হাইয়াতুম তাসা, সাপ, বিশাল আকৃতির এক সাপ হয়ে ছোটাছুটি শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম, ইনি লাঠি স্পর্শ করলেন, লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাপ। আল্লাহ বলে ধরো, ভয় পেও না। ইনি আবার ধরলেন, আবার আগের মতো লাঠি হয়ে গেছে। সেম মুজিজাটা আল্লাহ আমাদের নবীকেও দিয়েছেন। রসুলের হাতের স্পর্শের মাধ্যমে লাঠি হয়ে যেত তরবারি। সুবহানাল্লাহ বলে। ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহিরি ওয়াল আ'লাম, ওই কিতাবের মধ্যে লেখেন বদর যুদ্ধ চলতেছে। বদর যুদ্ধ, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম উকাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু আনহু। ইনি যুদ্ধে, একই তো সাহাবীর সংখ্যা কম, সাহাবারা কম, 313, কোনো বর্ণনায় 314, কোনো বর্ণনায় 315। সিরাতুল মুস্তাফা শরহুল ভিকায়াতে পড়ানো হয়, ওটার মধ্যে আছে 313 অথবা 314 অথবা 315, কিন্তু প্রসিদ্ধ 313 জন বদরি সাহাবী আমরা প্রসিদ্ধ, ইখতিলাফ আছে। তো যাই হোক, যতজন সাহাবী হোক, কাফেরদের সংখ্যা অনেক বেশি, তরবারির সংখ্যাও কম। এও আবার ভাঙ্গা তরবারি, জীর্ণ শীর্ণ দুর্বল তরবারি। উকাশা ইবনে মেহসানের বন্টন একটা তরবারি আসছে দুর্বল। এক কাফের ওনারা আক্রমণ করছে, ইনি প্রতিহত করতে গিয়ে ওনার তরবারিটা ভেঙে গেছে। ইনি নবীজির দরবারে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ কদিন কাসারা সাইফি, এই যে একটা তরবারি দিয়েছিলেন ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, এই যে ভেঙে গেছে, এখন কি করুম? আল্লাহর রাসূল ফাআতাহু উরজুনাম মিন নাখল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের খেজুরের ঢাল সাহাবীর হাতে দিলেন। সুবহানাল্লাহ বলেন তো, এটা কি ঢালের যুদ্ধ চলতেছে না তরবারির যুদ্ধ? নবীজি দিয়েছে ওনার একটা ঢাল। সাহাবারা আশ্চর্য, তরবারির যুদ্ধ, নবীজি ঢাল দিছে। সব সাহাবারা তাকিয়ে আছে। ফাআদা বিইذনিল্লাহি ফি ইয়াদিহি সাইফা, রসুল ঢালটা ছেড়ে দিলেন, সাহাবী মুঠ করলেন, তার হাতে যাওয়ার সাথে সাথে লোহার তরবারি হয়ে গেল। সুবহানাল্লাহ। সব সাহাবীরা তাকান, সাহাবারা তাকায় দেখছেন। ফাশাহিদাল মাশাহিদ, সবাই তাকায় তাকায় দেখছে এই মুজিজা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ, আল্লামা ইউসুফ ইবনে ইসমাইল আন-নাবহানি একটা কথা লিখছে। কথাটি হলো যে যত নবীকে আল্লাহ যত মুজিজা, যেই নবীকে আল্লাহ যেই মুজিজাটা দিবেন, আমার নবীকে হুবহু মুজিজাটা দিবেন, কিন্তু আমার নবীর মুজিজার পাওয়ারটা বেশি ছিল। সুবহানাল্লাহ। কেমনে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের স্পর্শের মাধ্যমে যেই লাঠি সাপ হইতো, ওই সাপ হাজার হাজার সাপ কিন্তু তরবারি দিয়ে কাটা সম্ভব কিনা বলেন? সম্ভব না? সম্ভব না। কোনো সাপ যদি নিজের থেকে তরবারি ভাঙতে আসে, তো তরবারির ধারা কারণে সে নিজে আগে কি হবে? মারা যাবে, কাটা পড়বে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন আযমা মিনহা, একই মুজিজা দুইজনকে, কিন্তু আমাদের নবীর মুজিজাটা ছিল ওই নবীদের মুজিজার তুলনায় পাওয়ারফুল বেশি, সুবহানাল্লাহ, মজবুত ছিল বেশি। তাহলে এই বিষয়টা থেকে আমরা কি বুঝলাম? মুসা আলাইহিস সালামের যেই মুজিজা দিয়েছিলেন আল্লাহ, হুবহু মুজিজা আল্লাহ আমার নবীরও কি দিয়েছেন। দ্বিতীয় মুজিজা ছিল উনি পাথরে আঘাত করছেন। সূরাতুল বাকারার মধ্যে বিস্তারিত ঘটনা আছে। পাথরে আঘাত করছেন, পাথর থেকে 12টা পানির ঝর্ণা প্রবাহিত হয়েছে। বলেন আপনি, পৃথিবীতে যত পাথর আছে ওইগুলো সব চূর্ণ বিচূর্ণ করলে ভিতরে কোনো পানি পাবেন? পাথরের ভেতর থেকেও যিনি পানি বের করলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বের করছেন। ফাদরিব বিআসাকাল হাজার, পাথরে আঘাত করছে। ফানফাজারাত মিন হুতনাতা আশরাতা আইনা, 12টা পানির ঝর্ণা প্রবাহিত হয়েছে। সেম মুজিজা আমার নবীরও দিছে। বুখারী শরীফের বর্ণনা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির বলেন, আতিশান নাসু ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার যুদ্ধের দিন সাহাবারা পিপাসার্ত হয়ে গেল, পানি নাই। সব সাহাবারা কাতরাইতেছে, পানি নাই। পানি পানি করে সবাই নবীজির তাঁবুর সামনে গেল। ফাজাহিশান নাসু নাহওয়াহু, সব সাহাবারা নবীজির কাছে গেছে।
আল্লাহ রসুল তাবু থেকে বেরিয়েছে, বের হয়ে প্রশ্ন করলেন, মা আলাকুম, কি হলো, তোমরা আসলে কেন এখানে? ক্বালু লাইসা ইনদানা মা নাতাওয়াদ্দা ওয়ালা নাশরাব, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে কোনো পানি নাই যেই পানি দ্বারা আমরা উযু করব, পান করব, ওইরকম কোনো পানি নেই। আচ্ছা, তো উযু করারও পানি নাই, পান করারও কোনো পানি নাই। গবাদি পশুগুলো যেগুলো আমাদের সাথে আছে, উট, গাধা, ঘোড়া, ওইগুলোরও কোনো পানি নাই, জীবন যায় যায়, কি করব এখন? আল্লাহর রসুলের সামনে ছোট্ট একটা মশক ছিল, ইনাউন সগীরুন মিন জিলদিন, চামড়ার তৈরি ছোট একটা মশক, এইরকম। এখানে একটু পানি ছিল, নবীজি এই পানি দিয়ে উযু করতেছিলেন। ফাদখালা ইয়াদাহু, নবীজি ফির রাকওয়া, সেই ছোট্ট মশকের ভিতরে রসুল নিজের বরকতি হাতটা ঢোকায় দিয়েছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি তাকায় দেখি, রাআইতুল মা ইয়ানবা মিন বাইনি আসাবি'i রাসূলিল্লাহ ওয়া ফি রিওয়ায়া ফাজআলাল মাউ ইয়াতুরু বাইনা আসাবি'i কামসালিল উয়ুন, ঝর্ণার মতো নবীজির আঙ্গুল মুবারক থেকে পানি প্রবাহিত হচ্ছিল। চিন্তা করেন, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাত, লাঠি, পাথর, পানি, বুঝছেন? মুসা আলাইহিস সালামেরও মুজিজা ছিল। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইসমাইল, ইউসুফ ইবনে ইসমাইল আন-নাবহানী রাহিমাহুমাল্লাহ, ইনারা বলেন মুসা আলাইহিস সালামেরও মুজিজা ছিল, কিন্তু অনেকগুলো ওয়াসিতা ছিল, মধ্যস্থতা অনেক বেশি ছিল। প্রথমে ওনার হাত, এরপরে লাঠি, এরপরে পাথর, এরপরে পানি, আর আমাদের নবীজির সরাসরি আঙ্গুল মুবারক থেকে পানি। পাওয়ারফুল মুজিজা। তো আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর জন্য এই কথাগুলো বললাম, সেটি হলো হাদিসের প্রথম অংশটির তিনটা ব্যাখ্যা। ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহর রসুল বলেন আল্লাহ আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এর এক নম্বর অর্থ হলো যে সমস্ত নবীদেরকে আল্লাহ যত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, একাই আল্লাহ আল্লাহর রসুলকে বেশি দিয়েছেন। এর দুই নম্বর অর্থ হলো সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, আর আমাদের রসুলকে শুধু নির্বাচন করেন নাই, নির্বাচন করে শ্রেষ্ঠত্বের মুকুটটা পরিধান করাইয়া দিয়েছেন। ওই শ্রেষ্ঠত্বের মুকুটটা কখন পরিধান করাইছেন? আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানি, যিনি বুখারীর শরহ লিখছেন, ইরশাদুস সারি, ইমাম কাসতালানি, ওনার একটা কিতাব আছে আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া। ওই কিতাবের মধ্যে লিখেছেন রসুলকে সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্বের মুকুটটা কখন পরিধান করানো হয়েছে? আল্লাহ তাআলা রূহের জগতে প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সর্বপ্রথম যিনি বলেছিলেন বালা, হ্যাঁ আপনি আমাদের রব, তিনি হলেন আপনার আমার নবী। সমস্ত নবীদেরও আগে আমাদের নবী বলছে আপনি আমাদের রব। আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের মুকুটটা রসুলকে পড়ায় দিয়েছেন। এটা একটা কারণ, আরো অনেকগুলো কারণ, একটা কারণ এটা, নবীজিকে কেন শ্রেষ্ঠত্বের মুকুট পরিধান করাইলেন। তিন নম্বর ব্যাখ্যা, যেটা এখন আপনাদেরকে বললাম, যত নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন, এর চাইতে বেশি মুজিজা, হুবহু মুজিজা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। তাহলে ফাদ্দালানি আলাল আম্বিয়া, এরপরের কথা হযরত চলে আসছেন, এরপরের কথা আও ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আল্লাহর নবী বলেন আমার উম্মতকে সমস্ত নবীদের উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। প্রশ্ন, হুজুর কিসের মাধ্যমে দেওয়া হয়েছে? কোরআনের মাধ্যমে। বলেন ভাই, কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে এই জাতির শ্রেষ্ঠত্ব, মর্যাদা, দাম, সম্মান। কোরআন যার ভিতরে যত বেশি থাকবে তার মর্যাদা আল্লাহর রসুলের কাছে তত বেশি, তার মর্যাদা ইসলামে তত বেশি। আর যেই ব্যক্তির ভিতরে কোরআন নাই, একদম খালি, রসুল বলেন ওই লোকের দিলটা হইল বেরান ঘর, যেই ঘরে কোনো মানুষ থাকে না। কি বলেন? যেই ঘরে কোনো মানুষ থাকে না, যেই বাড়িতে কোনো মানুষ থাকে না, ওই বাড়িতে রাত্রেবেলা কেউ বুঝি যায়? বলেন, ভয়ে সকলে দূরে থাকে, শয়তান বাসা বাঁধে। এই জন্যে যেই হিজড়াগুলো কোরআনের বিরোধী আইন প্রণয়ন করার চেষ্টা করতেছে, এদের ভিতরে কোরআন নাই, প্রত্যেকটার দিল শয়তানের বাড়ি, প্রত্যেকটার দিল। এগুলো মানুষ না, শয়তান বাসা বাঁধতে বাঁধতে শয়তান বানায় ফেলছে। এমনিতেই প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, আপনার সাথেও শয়তান আছে,
আমাদের সাথেও কি আছে? শয়তান আছে। আরে নবীজির সাথেও ছিল। মুসলিম শরীফের বর্ণনা, আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজি আম্মাজানের ঘর থেকে রাত্রে বের হয়ে গেছে। আম্মাজান টেনশনে পড়ে গেছে, নবীজি এত রাত্রে আমার ঘর থেকে বের হয়ে গেল। উনি মনটা খারাপ করে বসা, ফাগিরতু আলাই, ঈর্ষান্বিত হইলেন, রসুল কি আমারে ছায় রাত্রে অন্য কোনো বিবির ঘরে গেছে কিনা, এই একটা কষ্ট নিয়ে বসে আছে। ফাজা আফারা মা আসনা, আম্মাজান বলেন কিছুক্ষণ পর নবীজি আবার আমার ঘরে আসলেন আমি কি করি দেখার জন্যে। নবীজি বুঝছে আমি যে কিছুটা কষ্ট পাইছি, নবীজি বুঝছে। রসুল আসছে, এসে আম্মাজানকে প্রশ্ন করে, মা লাকিয়া আয়েশা, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার কি হইল? মনটা খারাপ কেন? মনটা খারাপ না, আমি রাত্রে চলে গেছি এই জন্য মনটা খারাপ। জি ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো স্বামী আমার মতো বিবির ঘর থেকে চলে গেলে কারই বা মন খারাপ হবে না। নবীজি তখন বলে, বুঝেছি, কদ জাআকি শাইতানুকি, তোমার কাছে তোমার শয়তান চলে আসছে। সুবহানাল্লাহ বলেন, তোমার কাছে তোমার কি শয়তান চলে। আম্মাজান আয়েশা বলে, আওয়া মাই শাইতান, ইয়া রাসূলুল্লাহ আমার সাথেও কি শয়তান আছে? ক্বালা নাআম, রসুল বলে হ্যাঁ আছে, তোমার সাথে শয়তান আছে। ওয়া মা কুল্লি ইনসান, নবীজি প্রত্যেকটা মানুষের সাথে কি শয়তান আছে? ক্বালা নাআম, রসুল বলেন হ্যাঁ প্রতিটা মানুষের সাথে শয়তান আছে। এবার আম্মাজান আয়েশা বলে, ওয়া মাআকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান আছে? রসুল বলে আছে, তবে ওয়ালাকিন্না রাব্বি আ'আনানি হাত্তা আসলামা আলাই, আমার সাথে যেটা আছে এটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমাদের সাথে যে শয়তান আছে এটা আমাদেরকে গুনাহের দিকে ডাকে। এখানে একটা কথা মনে রাখবেন, বলেন শয়তান গুনাহ, শয়তান গুনাহ, শয়তান মানি গুনাহ। বলেন শয়তান মানি কি? তাহলে এর বিপরীত কি দাঁড়ায়? গুনাহ মানি পৃথিবীর প্রত্যেকটা গুনাহ, এটা শয়তান ডাকা ডাকা করা। পৃথিবী শয়তান যেদিকেই ডাকবে সেটাই গুনাহ, শয়তান যেদিকে ডাকবে সেটাই কি? গুনাহ। প্রত্যেকটা যেই সমস্ত বিষয়গুলো গুনাহ ওইদিকে শয়তান ডাকে। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরত এই বছর ইতিকাফে সূরা কাফের তাফসীর করতে গিয়ে বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, এই আয়াতের তাফসীর করতে গিয়ে হুজুর বলছিলেন যে আল্লাহর রাসূল যখন নবী হিসেবে দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার কাফেররা কি বলতো? মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, যেই লোকটা বাজারে চলাফেরা করে, যেই লোকটা আমাদের মতো খাওয়া দাওয়া করে, সে আবার নবী হই কেমনে? সে আবার এই প্রশ্ন। তো হুজুর এটার ব্যাখ্যা করতে গিয়ে কুল ইন্নামা আনা বাশার, এই আনা বাশারুম মিসলুকুম এই আয়াতের এই অংশটুকুর ব্যাখ্যা করতে গিয়ে হুজুর বলছিলেন নবীজিও মানুষ, নবীজিও মানুষ, কিন্তু কেমন মানুষ? যে আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা গুনাহের কাছেও যেও না। বলেন আমাদেরকে আল্লাহ কি বলছেন? তোমরা গুনাহের কাছেও যেও না। আর গুনাহকে আল্লাহ বলছেন সাবধান, তুই আমার নবীর কাছেও যাস না। কত বড় গুরুত্বপূর্ণ সুন্দর একটা কথা হযরত বলছেন, একটু খেয়াল করেন। আমাদেরকে বলছেন তোমরা গুনাহের কাছেও যেও না, আর গুনাহকে বলছে তুমি আমার হাবিবের কাছেও যেও না। এই জন্যে ভাই কোরআন যদি ভেতরে থাকে তো শয়তান আসতে কষ্ট হয়। কোরআন শিখুন, নিজের সন্তানকে কোরআন শেখাবেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনওয়ালা হয়ে মৃত্যুর পথের পথিক হওয়ার তৌফিক দান করেন, আমিন। এখন ইনশাআল্লাহ হযরত আমাদের কিনে